নমস্কার। আজকে বলছি ভালোবাসার মধ্যে যে কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, আপনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনার নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, আপনি কিছুই ভাবতে পারছেন না, কিছু চিন্তা করতে পারছেন না, না আপনার ঠিকভাবে খাওয়া হচ্ছে, না ঘুম হচ্ছে, না বিজনেস হচ্ছে, না কাজ হচ্ছে, কিছুই আপনার ঠিকভাবে হচ্ছে না। আর সবসময় আপনার মনে হচ্ছে অনেক ওয়েট করে ফেলেছি, এবার আর নয়, এবার আমার ভালোবাসাকে পেতে হবে। যখনই আপনার মনে এই ধরনের চিন্তা শুরু করবে, বুঝতে পেরেছেন? যখনই আপনার মাইন্ডে এগুলো ঘুরবে যে এবার আর নয়, এবার আমার ভালোবাসাকে আমার কাছে ফিরে আসতেই হবে, সে যেভাবেই হোক বা যাই করতে হোক, আমি সেটা 100% করব এবং আমার ভালোবাসাকে 100% আমার কাছে ফিরিয়ে আনবো। যখনই আপনার মনে এই ধরনের চিন্তা আসবে বা আপনি এগুলো ভাবতে শুরু করবেন, ঠিক সেই সময় রাতে শোবার আগে, মানে ঘুমানোর আগে, আপনি আপনার জুতোর নিচে, মানে আপনার যে বাড়িতে চপ্পল জুতো পরেন সেই জুতোর নিচে এই জিনিসটা রেখে ঘুমাবেন। পরের দিন সকালের মধ্যে আপনার পার্টনার আপনার চরণের দাস হয়ে যাবে, আপনাকে এত ভালোবাসবে বা আপনার কাছে এরকম ভাবে রিটার্ন আসবে সে আপনি কল্পনাও করতে পারছেন না। যে আপনাকে দেখতেও চাইছিল না বা কথাও বলতে চাইছিল না, বা আপনার ঘরেই রয়েছে, আপনার সাথে সেই বিহেভ করছে না বা সেই ব্যবহার করছে না, সেক্ষেত্রে কিন্তু দেখবেন 100% পরের দিন সকাল থেকেই আপনার ভালোবাসা আপনার চরণের দাস হয়ে যাবে, মানে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করতে থাকবে। তো কিভাবে করবেন, কখন করবেন, আর রাতে কি এমন রাখলে খুব দ্রুত আপনার দিকে আপনার ভালোবাসা ছুটে আসবে বা আপনার হয়ে যাবে, সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু সত্যি আপনাদের খুবই কার্যকারী হতে চলেছে এবং খুব সহজ পদ্ধতিতে, আপনাকে ছুটে গিয়ে কোথাও যেতে হবে না, কিছু কিনে আনতেও হবে না, আপনার ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনি এই কাজটি করে ফেলতে পারবেন এবং 100% আপনি সফলতাও পাবেন। শুধু একটু বুঝে করতে হয়। দেখুন, উপায় যখন বলি, উপায়টাকে আগে বুঝতে হবে, বুঝে তারপর করলে কিন্তু আপনি 100% সফলতার দিকে এগিয়ে যাবেন। কিন্তু আপনারা কি হয়, ভিডিওটা চালু হয় দেখেই আপনারা মনে করুন একটু ফোন করে দিই, একটু ফোন করে জেনে নিই যে কিভাবে করব। আমার কাছ থেকে জানার থেকে সব থেকে বেস্ট আপনাদের জন্যই আমি ভিডিওটা বানাই। তো আপনারা এখান থেকে দেখে নিন, দেখবেন ওটা আরো ভালো বুঝতে পারবেন। একবারের জায়গায় দুবার দেখবেন, দুবারের জায়গায় তিনবার দেখবেন, একটু বুঝে নেবেন, দরকার পড়লে লিখে নেবেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। যখনই আপনি না দেখে না বুঝে করবেন তখনই কিন্তু আপনি ফল পেতে দেরি হবে, তখনই ভাববেন উপায় কাজ হচ্ছে না। আসলে আপনি সেইভাবে উপায়টি করেননি। এটা কিন্তু মেন কথা বা মেন কারণ, যে আপনি উপায় বুঝে না করলে আপনি হয়তো ভাববেন যে উপায়ে কাজ হয় না, কিন্তু এই উপায় দিয়ে দেখবেন অন্য আদার্স বহু লোকের কাজ হচ্ছে, তাহলে কি করে হচ্ছে? তো আপনারও হবে, যদি আপনি একটু মাথাটা ঠান্ডা করে ঠিকভাবে বুঝে যদি আপনি উপায় করেন, তাহলে কিন্তু এবার 100% আপনারও চান্স আছে সফলতা পাওয়ার। আপনি এই উপায় করে যা চাইবেন আপনার পার্টনার কিন্তু তাই করবে। আপনি বশীকরণ করতে চাইছেন, আপনি সম্মোহন করতে চাইছেন, আপনি বিদ্বেষণ করতে চাইছেন, আপনি আপনার পার্টনারের থেকে কাউকে সরাতে চাইছেন, মানে আপনার সাথে ছিল কিন্তু অন্য কারোর সাথে জুড়ে রয়েছে, তাকে আপনি বাদ দিতে চাইছেন। আজকের উপায়তে কিন্তু সেটাও সম্ভব। আপনি ছোট্ট একটি কাজ করেই কিন্তু আপনার পার্টনারকে আবার পুরো আপনার কন্ট্রোলে আনতে পারবেন। কন্ট্রোল করা মানে কিন্তু অন্যভাবে জিনিসটা দেখবেন না। কন্ট্রোল করা মানে আপনি আপনার ভালোবাসাকে আবার ফিরে পাবেন। আপনি যেটা চাইছেন যে আপনার ভালোবাসা আপনার সাথে থাকুক, আপনার পাশে থাকুক, আপনাকেই ভালোবাসুক, আপনার কেয়ার করুক, এগুলো আপনি চাইছেন। তো এগুলো 100% কিন্তু আপনি আবার পেতে চলেছেন। যদি একটু সঠিকভাবে আর একটু শুনে আপনারা উপায়গুলো করেন, তাহলে কিন্তু 100% আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনারই পরা জুতো বা চপ্পলের নিচে আপনি শুধু এই জিনিসটি রাখবেন, রেখে জাস্ট এইটুকু বলবেন, তাহলে কিন্তু আপনার কাজ 100% হয়ে যাবে। এটা যদি আপনার মনের জেদ হিসাবে নিয়ে নেন যে অনেক হয়ে গেছে, এবার আর না, এই উপায়তেই আমার 100% পার্টনার আমার কাছে ফিরে আসবে, তাহলেই কিন্তু দেখবেন আপনি 100% আপনার পার্টনার সত্যি আপনার কাছে ফিরে এসছে। আর একটা জিনিস সবাইকে বলার আমার খুব জরুরি বা খুব প্রয়োজন আছে বলাটা, এখানে ফোন নাম্বার দেওয়া হয় রেকি শেখার জন্য, তাহলে কল করবেন। যদি আপনি রেকি শিখতে চাইছেন তাহলে কল করবেন। যদি আপনি প্রেডিকশন করাতে চাইছেন তাহলে ফোন করবেন। যদি আপনার পার্সোনাল কোনো প্রবলেম থাকে, সলিউশন চাইছেন,
প্রেডিকশন করাতে চাইছেন তাহলেই কিন্তু আপনি ফোন করবেন, না হলে কিন্তু উপায় এখানেই দেওয়া হয়, সেই উপায়তে কাজও হয়, সেই উপায়গুলো অবশ্যই করবেন। যদি কিছু একান্তই জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, দেখবেন রিপ্লাই পেয়ে যাবেন, আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দেওয়া হবে। কিন্তু ফোন করবেন না। যে নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু রেকি শেখার জন্য দেওয়া আছে আর প্রেডিকশন করানোর জন্য দেওয়া আছে। বা আপনি আপনার জীবনে কোনো পদক্ষেপ নিতে পারছেন না, কনসালটেশন নিতে চাইছেন, আপনি কি করবেন, কিভাবে করবেন, তার জন্য আপনি ফোন করতে পারেন। তার জন্য আপনাকে প্রসিডিওর বলে দেওয়া হবে, সেই প্রসিডিওরে কিন্তু আপনাকে এগোতে হবে। আদারওয়াইজ কেউ কিন্তু ফোন করবেন না, এটা আমার রিকোয়েস্ট সবাইকে। তো যেটা বলছি যে ভালোবাসা আপনি তার সাথেই করবেন যে আপনার ভালোবাসার মূল্য দিতে জানে। সঠিক মানুষের সাথে ভালোবাসাটা কিন্তু খুব জরুরি। আমরা ম্যাক্সিমাম এই জায়গাটাতে ভুল করে ফেলি যে আমরা সঠিক মানুষ চিনে উঠতে পারি না, কে আমার ভালোবাসার মূল্য দেবে আর কে দেবে না, কে আমার ভালোবাসা বুঝবে আর কে বুঝবে না। এই জায়গাটায় কিন্তু আমরা অনেকটা ভুল করে ফেলি। যেটা বলতে চাইছি যে খারাপ লোকের সাথে কিন্তু কখনোই রিলেশন করা ঠিক নয়, কারণ সে কখনোই কিন্তু আপনার মনের ফিলিংস, আপনার ভালোবাসা কোনোটাই সে বুঝবে না। তার আপনাকে যতক্ষণ ভালো লাগবে সে ততক্ষণ আপনার সাথে মিশবে। তারপর আপনি যখন চাইবেন যে হঠাৎ করে কেন নষ্ট করে দিচ্ছে সম্পর্ক, সেটা কিন্তু তার মাথায় থাকবে না। সে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পর্কটা নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে রিলেশন থেকে। এগুলো কিছু মানুষের কিন্তু এইরকম টেন্ডেন্সি থেকেই থাকে যে সম্পর্কে বেশি দিন থাকবো না। কিছু বোকা মানুষ, কিছু ভালো মানুষ, বোকা ঠিক বলা যায় না, যারা ভালোবাসায় পাগল, যারা সত্যিকারের ভালোবাসেন তারা এক ধরনের বোকা হয়, সেই কারণে বোকা কথাটা ইউজ করলাম। এমনি কিন্তু কেউই বোকা নয়, সবাই সবটা বোঝে। শুধু ভালোবাসায় যারা পাগল তারা সামনে অনেক কিছু হয়ে গেল দেখতে পায় না ওই সময়টাতে। তো সেই কারণে বললাম যে বোকা মানুষ একদম অন্যভাবে নেবেন না। বোকা আমরা কেউই নই। আমরা যদি একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করি তাহলে আমরা সবাই সবটা বুঝতে পারবো। যদি আপনার খারাপ মানুষের সাথে সম্পর্ক হয়ে যায় আর সম্পর্ক কোনো কারণে নষ্টের দিকে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে? এই উপায় অবশ্যই করতে হবে। এই উপায় করলে তখন আপনার পার্টনার আবার আপনার কাছে ফিরে আসবে এবং ভালোভাবেই আসবে, যেভাবে আপনার সাথে ছিল এতদিন ওই রকম ভাবেই কিন্তু আবার আপনি ফিরে পাবেন। তো চলুন কিভাবে করবেন, কখন করবেন সবটা জেনে নেওয়া যাক। আপনাকে যেটা করতে হবে দুটো রসুনের কোয়া নিতে হবে। রসুনের কোয়া দুটো নিয়ে আপনি আপনার উপর থেকে 3 বার ঘোরাবেন, মাথার উপর থেকে 3 বার ঘোরানোর সময় আপনাকে একটা কথা বলতে হবে, অমুক ব্যক্তি 100% যেন আমার বশে চলে আসে। এই অমুকের জায়গায় কিন্তু আপনার পার্টনারের নাম, বুঝতে পেরেছেন? আপনার পার্টনারের নাম নিয়ে বলবেন অমুক ব্যক্তি যেন 100% আমার বশে চলে আসে, বা যেখানে গিয়ে থাক সে যেন আবার ফিরে আমার কাছেই আসে। বা আপনি আপনার মনে যেটা মনে হয়, আপনি তাকে যেভাবে চাইছেন, যে রূপে চাইছেন ঠিক সেভাবেই বলবেন, সে যেন আপনার কাছে ওই রকম ভাবে রিটার্ন আসে। এটা বলার পর আপনি যদি মহিলা হন তাহলে আপনার বা পায়ের যে জুতো তার নিচে রাখবেন রসুন দুটো। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পায়ের জুতোর নিচে কিন্তু এই রসুন দুটো রেখে তারপর ঘুমাবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন সারা রাত কিন্তু এই রসুন দুটো এর নিচেই থাকবে, কেউ যেন সরিয়ে না দেয় বা টাচ না করে। এমন একটা জায়গায় রাখবেন সেটা যেন কেউ না টাচ করে ভোর হওয়া পর্যন্ত, যতক্ষণ না আপনি এটাকে দেখছেন ততক্ষণ যেন কেউ না ছয় বা কেউ না টাচ করে। এটা আপনাকে কিন্তু 100% সেই মাথায় নিয়েই করতে হবে যে এটা যেন কেউ টাচ না করে। ধরুন আপনি ঘুমিয়ে পড়লেন, কেউ ওখান থেকে সরিয়ে দিল, তাহলে কিন্তু ভালোর থেকে খারাপটা বেশি হবে। তাই এটা মাথায় অবশ্যই রাখবেন যে এটা কিন্তু একদম করা যাবে না। আপনি আগে এই জিনিসটা সুনিশ্চিত করে নেবেন যে এখান থেকে জুতো আর কেউ হাতও দেবে না এবং কেউ সরাবেও না। তারপর আপনি কিন্তু টেকনিক করবেন। সবার আগে কিন্তু এটা মাথায় নিয়ে নেবেন। সকালে ঘুম থেকে উঠে কি করবেন? ওই যে জুতোর নিচে আপনি রসুনটা রেখেছিলেন, আপনি পুরুষ বা মহিলা বলা আছে নিয়মে যে কিভাবে রাখবেন। যদি পুরুষ হন তাহলে সেই জুতোটাই তুলবেন, আর যদি স্ত্রী হন বা মহিলা হন তাহলে সেই জুতোই তুলবেন। যে জুতোর নিচে রসুন রাখা রয়েছে সেই জুতোটা তুলে আপনি কি করবেন? ওই রসুনের ওপর 3 বার মারবেন, মানে জোরে জোরে 3 বার বাড়ি মারবেন রসুনগুলোর উপরে। আপনি তারপর কি করতে পারেন? ওই রসুন একটু খাইয়েও দিতে পারেন আপনার পার্টনারকে, যদি সম্ভব হয়। যদি না হয় তাহলে এরপর যেগুলো বলছি সেগুলোর মধ্যে কোনো একটা অবশ্যই করতে পারবেন। আর যদি সম্ভব হয় খাইয়ে দিলে কিন্তু 100% দেখবেন আপনার পার্টনার পুরো আপনার বশে। যেখানে যাচ্ছিল বা কারোর সাথে কথা বলছিল সবটা বন্ধ, আবার আপনার কাছে ফিরে এসছে। যদি খাওয়াতে না পারেন তাহলে কি করবেন? তাহলে তার একটা নাম লিখবেন, মানে আপনার পার্টনারের নাম লিখবেন একটা সাদা কাগজের মধ্যে। সেই কাগজের মধ্যে ওই রসুন দুটোকে দিয়ে পুড়িয়ে দেবেন, মানে কোথাও জ্বালিয়ে দেবেন, ঘরের আশেপাশেই, মানে ঘরের মধ্যে বা ছাদে গিয়ে হোক বা ব্যালকনিতে হোক আপনি জ্বালিয়ে দেবেন। যদি এটাও না পারেন তাহলে কি করবেন? তার ফটোর সাথে মাটির নিচে পুঁতে দেবেন।
আপনার পার্টনারের ফটো নেবেন, নিয়ে তার মধ্যে রসুনগুলো একটু আঠা দিয়ে লাগিয়ে নেবেন, নিয়ে মাটির মধ্যে পুঁতে দেবেন। যদি এটাও না পারেন, যদি আপনি তার আশেপাশেই কোথাও থাকেন, মানে আপনি তার বাড়ি চেনেন, সে কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে সেই রাস্তার মধ্যে ফেলে আসবেন যেখান থেকে সে যাতায়াত করবে বা করে। তাহলেও কিন্তু আপনার 100% কাজ হবে। যে আপনি তার বাড়িতে যাচ্ছেন না, তার বাড়িতে কোথাও ফেলতে হবে না, আপনি যে রাস্তা দিয়ে যাতায়াত করে সে তার বাড়ির আশেপাশে ঠিক সেই জায়গাটা ফেলে দিয়ে আসবেন, তাহলেও কিন্তু আপনার কাজ হবে। সব থেকে শক্তিশালী এবং পাওয়ারফুল টেকনিক যেটা লাস্টে, আপনি যদি কিছুই না পারেন, এই এতগুলো টেকনিক বা এতগুলো উপায় বললাম, যদি আপনি কোনোটাই না পারেন তাহলে এটা করবেন। কি করবেন? ওই রসুনটাকে ধরে তার নাম নেবেন, নিয়ে খুবই বাজে ভাষায় কিছু বলবেন। ওই রসুনটাকে ধরে মুখের সামনে ধরে আপনি খুব বাজে ভাষা প্রয়োগ করবেন তার নামে। আপনার তার উপরে যা রাগ রয়েছে আপনার, সেই রাগটা সবটা ওই রসুনের উপর দেখাবেন। মানে আপনি ভাবছেন ওই রসুনটা কিন্তু সে, তার নামটা নেবেন ওইখানে, নিয়ে আপনি যা পারবেন, আপনার মনে যত রাগ আছে সবটা ওই রসুনের উপর ঢেলে দেবেন, দিয়ে আপনি যা পারবেন বলবেন। বলার পর কি করবেন? যেখানে খুব নোংরা ডাস্টবিনের ময়লা ফেলা হয়, খুব বাজে জায়গা, যেখানে কেউ হাঁটাচলা নর্মালি করে না, খুব বাজে গন্ধ, দুর্গন্ধর জায়গা, এরকম একটা জায়গায় আপনি ওই রসুনটা ফেলে দেবেন। তাহলেও কিন্তু আপনি 100% জয়ী হয়ে যাবেন। ওটা ফেলা মাত্রই দেখবেন তার মাথার যে বুদ্ধি, তার ভালোবাসা, তার আবেগ আবার আপনার দিকে আগের মতো চলে এসছে, আবার আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করছে, বা আপনার সাথে সেইভাবে মিশতে শুরু করেছে, বা আপনার কাছে ফিরে চলে এসছে। এই কাজ কবে করবেন? এই কাজ রবিবার, মঙ্গলবার আর অমাবস্যায় কিন্তু সব থেকে বেশি লাভ হয় বা বেশি উপকার পাওয়া যায়। এমনি যে কোনো দিনই কিন্তু আপনি করতে পারবেন। ধরুন অমাবস্যাও নেই, রবিবারও নেই, কিন্তু আপনার খুব তাড়া রয়েছে বা খুব এমার্জেন্সি রয়েছে, খুব প্রবলেমে আপনি রয়েছেন, তাহলে কি করবেন? আপনি তো অমাবস্যার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন না, তাহলে আপনি যে কোনো দিনই কিন্তু এই উপায়টি করে ফেলতে পারবেন এবং 100% জয়ী হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে হলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়ি বসেই শিখে যে কোনো সমস্যার সমাধান বাড়ি বসেই করতে পারবেন। আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধানও আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।